হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস ক্রিয়েশন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব চিকেন কাবাব, যেটা মাত্র 2 চামচ তেল দিয়েই কিন্তু আমি একদম করে নিয়েছি। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি। প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি 250 গ্রাম বোনলেস চিকেন। এটা পুরোটাই কিন্তু বোনলেস চিকেন একদম নিতে হবে। এই চিকেনগুলোকে আমি একদম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, মেনলি যাতে এটাকে আমি মিক্সিতে ভালোভাবে কিন্তু পেস্ট করে নিতে পারি তার জন্য। এখানে একটা মিক্সিং জারের মধ্যে পুরো চিকেনটাই আমি দিয়ে দিলাম। এরপরে কোনো রকম কিন্তু জল না দিয়ে এটা আমাদের একটা স্মুথ পেস্ট করতে হবে। ওইদিকে ওটা পেস্ট করতে দিয়ে দিয়েছি। এই সময় আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে ফ্রাইং প্যানটা গরম করে নিয়ে সেখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচ মতন বেসন। 250 গ্রাম চিকেন নিয়েছি, সেই জন্য আমি এখানে 1.5 থেকে 2 চামচ বেসন ব্যবহার করেছি। এটাকে একটু নেড়ে চিড়ে আমাদেরকে গরম করে নিতে হবে। এটা গরম করা হয়ে থাক। দেখো এখানে কি সুন্দরভাবে একটা স্মুথ পেস্ট কিন্তু চিকেনের তৈরি হয়েছে। এরকমভাবে কিন্তু পেস্টটা তৈরি করতে হবে। এরপরে চিকেনের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু চাট মশলা, তারপর দিলাম এখানে কিছুটা গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লাল মির্চ পাউডার কিছুটা রঙের জন্য। ঝাল যদি কেউ খেতে চায় তাহলে এখানে একটু লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে। এরপরে এখানে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়েছি এখানে ধনেপাতা কুচি। কেউ যদি কাঁচা লঙ্কা দিতে চায় তাহলেও কিন্তু দেওয়া যেতে পারে। এরপরে এখানে দেব পেঁয়াজ। পেঁয়াজটার মধ্যে প্রথমে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখে তারপরে পেঁয়াজটা থেকে যে জলটা থাকবে সেটা পুরো চিপে কিন্তু এখানে পেঁয়াজটা দিতে হবে, নইলে কিন্তু বাইন্ডিংটা ভালো হবে না। তো পেঁয়াজ দেওয়ার পরে এখানে যে বেসনটা করে রেখেছিলাম, গরম করে রেখেছিলাম বেসনটা, সেই বেসনটা এখানে আমি দিয়ে দিয়েছি। এরপরে আমাদেরকে এটা হাতের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। একদমই কোনো রকম কিন্তু জল এখানে দেওয়া যাবে না। চিকেনের মধ্যে কিন্তু অলরেডি নিজস্ব একটা জল থাকে, সেই জন্য কোনো রকম জল না দিয়ে এটা আমাদের ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। আমাদের এখানে হয়ে গেছে এটাকে মাখানো। এরপর হাতে একটু তেল নিয়ে কিন্তু এইভাবে গোল গোল করে আমি এখানে কাবাবগুলো গড়ে নিচ্ছি। যেরকম ইচ্ছা শেপ তোমরা দিতে পারো। আমি এখানে গোল গোল একটু চ্যাপটা চ্যাপটা করে নর্মাল যে কাবাবের শেপ হয় বা সেই রকমের কিন্তু আমি এখানে করে নিচ্ছি। মোটামুটি 250 গ্রাম চিকেনে কিন্তু আমার 8টা মতন কাবাব হয়েছিল। তারপরে কাবাবগুলো আমি এখানে ভালোভাবে গড়ে একটা জায়গায় একটু 10 মিনিটের জন্য রেস্টিংয়ে রেখে দিয়েছিলাম। এরপরে একটা ফ্রাইং প্যান নিয়েছি। যদি রুটি করার চাটু থাকে তাহলে কিন্তু সবথেকে ভালো হয়, আমার কাছে ছিল না তাই আমি ওই ফ্রাইং প্যানই নিয়েছি। একটা ফ্রাইং প্যানে দেখো মাত্র 2 চামচে কিন্তু এখানে আমি তেল দিয়েছি। তেলটাকে একদমই পুরো ফ্রাইং প্যানে ছড়িয়ে দেবে না, যে দিকটাই তেল একটা দিকে সরিয়ে রাখবে। এরপরে আমি এখানে প্রথমে 4টে কাবাব যে দিকটাতে তেলটা ছিল সেই দিকে কিন্তু আমি কাবাবটা এখানে ভালোভাবে 4টে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। মোটামুটিভাবে 7 থেকে 8 মিনিট সময় লাগবে আমাদের দুদিকে লাল লাল করে কাবাবটাকে কিন্তু ভাজতে। এরপরে আমাদের কি হবে, এইখানে আমাদের কিন্তু প্রায় 80% কাবাব কিন্তু হয়ে গেছে, পুরোটা কিন্তু হয়নি। এরপরে কাবাবগুলোকে যে দিকটায় তেল ছিল না, অর্থাৎ কড়াইয়ের যে শুকনো দিকটা আছে সেই দিকে এরকমভাবে কিন্তু একটু দাঁড় করিয়ে রাখার মতন করে আমাদেরকে কাবাবগুলোকে রেখে দিতে হবে। তাহলে কি হবে, পুরো যে এক্সেস তেলটা ছিল সেটাও বেরিয়ে যাবে আর কাবাবটা কিন্তু বাকি 20%ও হয়ে যাবে। এদিকে আমি ওই যে বাকি তেলটা ছিল তার মধ্যে আরও 4টে কাবাব কিন্তু দিয়ে দিয়েছি। ওদিকে প্রথমে যে 4টে কাবাব করেছিলাম সেই 4টে কাবাবও কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে। এদিকে দেখো আমাদের এইদিকে লাস্টের যে 4টে কাবাব দিয়েছিলাম সেগুলোকেও আমি সেম একই প্রসেসে কিন্তু আমি দাঁড় করিয়ে রেখে কুক করে নিচ্ছি ভালোভাবে। এই সময়ে প্রথমে যে 4টে কাবাব ছিল সেগুলোর উপরে এভাবে হাত দিয়ে যদি তোমরা দেখো, যদি ওপরটা মনে একদম শক্ত তাহলে বুঝতে হবে আমাদের কিন্তু কুকিং পুরোটাই একদম রেডি হয়ে গেছে। আর যদি মনে হয় ওপরটা একটু নরম তখন বুঝতে হবে কিন্তু আমাদের আরও কিছুক্ষণ এটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। তো এই দিকের 4টে কাবাব আমাদের রেডি হয়ে গেছিলো, আমি এটাকে তুলে নিয়েছি। দেখো এখানে কিন্তু আমি কাবাবগুলো প্রায় আমার রেডি হয়ে গেছে। আমি সবগুলোকে কিন্তু একটা প্লেটের মধ্যে ভালোভাবে তুলে নিয়েছি।
আমার আর একটা দুটো কাবাবই বাকি ছিল, মনে হচ্ছিল যেন একটু হয়তো কুক হবে এই কাবাবগুলো, সেই জন্য আমি রেখে দিয়েছিলাম। সেই কাবাবগুলো আমাদের এখানে তোলা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে খুব বেশি তেল তেলে ভাব বা এরকম কিছু নেই, এবং কাবাবগুলো কতটা সুন্দরভাবে ক্রিস্পি এবং কালারে এসেছে। তো আমার আজকের কাবাব তৈরি শেষ। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে, আর চ্যানেলটা যদি নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করবে।